নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, এই খবরটা তো আপনারা সবাই জানেন যে, বা আমিও আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের জানিয়েছি যে, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই ভারত রাশিয়া থেকে ডিসকাউন্টে অপরিশোধিত তেল কেনা শুরু করেছিল। আর এই অপরিশোধিত তেল দিয়ে ভারত কি করত? এই অপরিশোধিত তেল প্রথমে ভারতে আসতো, তারপর ভারত সেটাকে রিফাইন করত। রিফাইন করার পর সেখান থেকে পেট্রোল, ডিজেল, কেরোসিন, ন্যাপথলিন সহ অন্যান্য প্রোডাক্ট তৈরি হতো। আর এরপর ভারত নিজেদের দেশের লোকেদের ব্যবহারের জন্য কিছু পেট্রোল ডিজেল রেখে দিয়ে বাকি তেলটা ইউরোপের দেশে এক্সপোর্ট করা হতো, তাও আবার মোটা মুনাফায়। দেখুন, এখন এই তথ্যটা দিলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে ভারত ঠিক কতটা তেল ইউরোপে এক্সপোর্ট করত। তাহলে দেখুন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে প্রায় 700 দিন পেরিয়ে গেছে। এই সময় ভারত ইউরোপে শুধু ডিজেলের এক্সপোর্টের পরিমাণ বৃদ্ধি পেয়েছে 550%। এখানে শুধুমাত্র ডিজেলের কথাই বলছি, পেট্রোল সহ অন্যান্য প্রোডাক্টের কথা বাদ দিলাম। অর্থাৎ শুধুমাত্র ডিজেলের এক্সপোর্টটাই প্রায় 6 গুণ বৃদ্ধি পেয়েছে। বর্তমান সময়ে ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার পরিমাণ কম করে দিলেও ইউরোপের দেশে তেলের এক্সপোর্টের দ্রুত পরিমাণ বৃদ্ধি করছে ভারত। এখন স্ক্রিনে আপনারা একটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, যার মাধ্যমে এই তথ্য জানা গেছে যে শুধুমাত্র ডিসেম্বর মাসে ইউরোপে ভারত শুধুমাত্র ডিজেল প্রায় 42% বেশি এক্সপোর্ট করেছে। আপনাদের শুধুমাত্র একটি মাসের রিপোর্ট দেখালাম, আর এটা শুধুমাত্র ডিসেম্বরের নয়, বরং প্রতি মাসেই এই শতাংশের হারে ইউরোপে তেল এক্সপোর্ট করছে ভারত। আর আপনাদের জানিয়ে রাখি, রাশিয়ার সস্তা তেল ব্যবহার করে ভারত পুরো ইউরোপের তেলের একটি বড় মার্কেট দখল করে ফেলেছে। এখন বিষয়টা হচ্ছে, ভারতকে এই হারেই বা এর থেকে বেশি পরিমাণে ইউরোপে তেল এক্সপোর্ট করতে হবে, যাতে করে ইউরোপের সমগ্র তেলের মার্কেট ভারতের দখলে চলে আসে। আর এর জন্য ভারত সরকার একটি মাস্টার প্ল্যান কার্যকর করা অলরেডি শুরু করে দিয়েছে। আসলে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা প্রতি বছর যে পরিমাণে অপরিশোধিত তেল রিফাইন করে, সেই ক্যাপাসিটিটাকে 56 মিলিয়ন টন প্রতি বছরের হিসেবে বৃদ্ধি করবে। আর এই মাস্টার প্ল্যানের কারণে ভারত একদিনে প্রায় 6 মিলিয়ন ব্যারেল তেল রিফাইন করতে পারবে। অর্থাৎ প্রতিদিনের হিসেবে প্রায় 60 লাখ ব্যারেল তেল রিফাইন করবে ভারত, যা থেকে ভারতের নিজের ব্যবহারের জন্য কিছুটা তেল রেখে বাকি সবটাই ইউরোপের দেশে এক্সপোর্ট করবে। আর এটা এই কারণেই যে, কারণ ভারত এটা লক্ষ্য করেছে যে তারা খুব কম পরিমাণে তেল এক্সপোর্ট করেও প্রচুর পরিমাণে মুনাফা ইনকাম করেছে। আর এই মুনাফাই ভারতের নিজের ইনফ্রাস্ট্রাকচার তৈরিতে বিশেষভাবে সহায়তা করছে। তাই ভারত এই সিদ্ধান্ত নিয়েছে যে তাদের এই লাভ্যাংশের পরিমাণটাকে কয়েক গুণ বৃদ্ধি করা, যার ফলস্বরূপ দেশের ইনফ্রাস্ট্রাকচার যেমন বৃদ্ধি পাবে, তেমনি দেশের জিডিপির পরিমাণও বৃদ্ধি পাবে। শুধু নিজের দেশের ইনফ্রাস্ট্রাকচার নয়, বরং তার সাথে পুরো ইউরোপকেই তেলের জন্য ভারতের ওপর নির্ভর থাকতে হবে। এখন আপনারা এই প্রশ্নটাই করবেন যে ইউরোপের দেশ ভারতের থেকে কেন তেল কিনবে? তাদের কাছে প্রচুর পরিমাণে পয়সা আছে, রিফাইনারি আছে, তারা অপরিশোধিত তেল কিনে নিজেদের দেশেই রিফাইন করতে পারে। তাহলে দেখুন, এটা হবার নয়। তার কারণ হচ্ছে, ইউরোপিয়ান দেশের পরিবেশবিদরা পরিবেশ নিয়ে এতটাই সচেতন যে তারা নিজেদের দেশে অপরিশোধিত তেল কিনে সেটাকে রিফাইন করতে দেবে না, যার ফলস্বরূপ ইউরোপের একের পর এক রিফাইনারি বন্ধ হয়ে যাচ্ছে। আর এটারই সুযোগ নিয়েছে ভারত। কারণ আপনারা জানেন যে ভারত পৃথিবীর চতুর্থ সব থেকে বৃহত্তম রিফাইনারি দেশ, আর এই জন্য ভারত খুব সহজেই পুরো ইউরোপের তেলের প্রয়োজনকে মেটাতে পারবে। শুধু তাই নয়, তেলের জন্য পুরো ইউরোপকে ভারতের ওপর নির্ভরশীল থাকতে হবে। আর এর থেকে ভারত যেমন মোটা মুনাফা ইনকাম করবে, তার সাথে ভারতেও প্রচুর পরিমাণে রোজগার তৈরি হবে। ভারতের এই সিদ্ধান্তের বিষয়ে আপনাদের কি মতামত তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।